হ্যাঁ, আজকে আমরা এসেছি মাঠ পরিক্রমা করতে এবং যেটাকে বলে লেলতের শাক, ওই শাকটার ব্যাপারে চাষি ভাইয়ের কাছ থেকে কিছু জানতে। চাষটাতে বিঘে প্রতি কত খরচ, কীরকম কী খরচা হয়, কীরকম দাম পাওয়া যায়, দামটা কখন কমে যায়, কখন বাড়ে যায়, সিজনটা কী, সেটা আমরা এক চাষি ভাইকে পেয়েছি। তা চাষি ভাইকে জিজ্ঞেস করব। হ্যাঁ, প্রথম প্রশ্ন, এই চাষটা কোন মাসে রোপণ করা হয়? এইটা হ্যাঁ, যেমনটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এই চাষটা আমরা সাধারণত মার্চ মাসে তুলি, হুম, ঠিক আছে। হুম। এবং এই সময় দামটা অনেক ভালো থাকে, তাই না? দামটা অনেক ভালো থাকে। মানে এই আমি যতদূর জানি এই চাষটাতে নাকি শুনেছি দাম আপনার ওই 15 থেকে 10 দিন ভ্যারি করে, তারপর অনেকটা কমে যায়, প্রায় 80% দাম কমে যায়। এটা কি সত্যি? হ্যাঁ, একদম, আপনি ঠিকই শুনেছেন। আচ্ছা। এটাই সত্য, কারণ যখন এই 15-20 দিন এখনো সবাই তুলতে লাগেনি, ঠিক আছে। হ্যাঁ, সেই জন্য দামটা এই 15-20 দিন ভালো থাকে। মানে ডিমান্ডটা হাই থাকে, ইকোনমিক্সের ভাষায় যেটাকে বলছে একদম ডিমান্ডটা হাই। সো ডিমান্ড হাই থাকলে প্রাইস হাই হবে। হ্যাঁ, তো সেই কারণে প্রাইসটা এই সময় একটু বৃদ্ধি পায়, কিন্তু আবার আস্তে আস্তে কমে যায়। তার কারণ যখন সবাই আবার প্রত্যেক চাষি ভাই তুলতে শুরু করে তখন আবার দামটা কমতে শুরু করে। তা আপনি কতখানি চাষ করেছেন? আমি এই তো দেখতেই পাচ্ছেন, প্রায় আপনার 7 কাঠা হবে, 7 কাঠা চাষ করেছি। তাহলে তো আপনি বড় ধরনের চাষি। আপ কিরকম খরচা হয় 7 কাঠা? 7 কাঠাতে আপনার খরচা ধরে নিন 7,000 বটে, কাঠা পেছু 1000 তো বটেই। আর বিক্রি করে মোটামুটি 15-20 হাজার টাকা হয়ে যায়। হ্যাঁ, বিক্রি করে এবার দামের ওপরে নির্ভর করছে। এবার যেমন ঠিক সময় উঠেছে, তো এবার আপনার দামটা ভালোই পাওয়া গেল, তো 15-20 হাজার তো বটে। ঠিক আছে, তাহলে বন্ধুরা আমরা জানতে পারলাম আজকে লেলতে শাকের চাষে মানে কাঠা প্রতি 1000 টাকা খরচা আছে, এবং আপনি যদি ঠিক টাইমে তুলতে পারেন, মানে মার্কেটে যে টাইমে ডিমান্ড থাকবে সেই টাইমে, তাহলে একটু ভালোই মোটামুটি আপনার 400 টাকা মানে 50 টাকা কেজিও বিক্রি হতে পারে, 60 টাকা কেজিও বিক্রি হতে পারে। সো আজকে আমরা জানলাম লেলতে শাকের ব্যাপারে। পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। অন্য একটি ফসলের ব্যাপারে আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য তৈরি থাকুন, তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে।